খুবই সহজ অঙ্ক নিয়ে এসেছি যে একটি খাদ্য ভাণ্ডারে ১৬০০ জন শ্রমিকের ৬০ দিনের খাবার মজুদ ছিল। ১৫ দিন পর ৬০০ জন শ্রমিক অন্যত্র চলে গেল। ঠিক আছে, তাহলে এখন মজুদ থাকা খাবারের মানে কতদিন চলবে। তো এই অঙ্কটি একটু ঐকিক নিয়মের অঙ্ক, কিন্তু সহজভাবে একটু ভাবতে হবে। তো প্রথমে ছিল ১৬০০ জন, তার মধ্যে ৬০০ জন চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে জন একদিকে করব জন এবং অন্যদিকে করব দিন। তাহলে এরপর কি করতে হবে, ১৬০০ জন ছিল, তার জন্য ৬০ দিনের খাবার মজুদ ছিল। বর্তমানে কত আছে, ১০০০ জন। ঠিক আছে, তাহলে ১৬০০ জনের পর ১৫ দিন অলরেডি কেটে গিয়েছে, তাহলে বাকি আছে আর মাত্র ৪৫ দিন। তাহলে সেই ১৬০০ জন যদি লোক থাকতো, তাহলে সেই মজুদ খাবারে চলতো কতদিন, ৪৫ দিন, কারণ ১৫ দিন অলরেডি পেরিয়ে গেছে, ৬০ দিনের মধ্যে ১৫ দিন পেরিয়ে গেছে। এরপর ৬০০ জন চলে যাচ্ছে, মানে রয়েছে ১০০০ জন। সে ১০০০ জনের কতদিন চলবে। ঠিক আছে, তো ঐকিক নিয়মে এটা লিখতে হবে যে ১৬০০ জন শ্রমিকের মজুদ খাবারে ৪৫ দিন চলে। তাহলে কি লিখতে হবে, ১৬০০ জন শ্রমিকের ঠিক আছে মজুদ খাবারে ৪৫ দিন চলে। শ্রমিকের মজুদ খাবারে ৪৫ দিন চলে। তাহলে এই খাবারটা যদি একজন খায়, তাহলে ১৬০০ জনের পরিবর্তে যদি একজন খায়, তাহলে নিশ্চয়ই সেটা অনেক দিন চলবে। তাহলে সেটা কি হবে, গুণ হয়ে যাবে, ১৬০০র সঙ্গে ৪৫ দিনের গুণ। এরপর সেখানে ১০০০, এরপর ১০০০-এর তুলনায় যদি একজনের তুলনায় যদি ১০০০ জন খায়, তাহলে কি হবে, তাহলে কী করতে হবে, সেটা ১৬০০ ইন্টু ৪৫ যেটা ছিল, সেটাকে ১০০০ দিয়ে ভাগ করতে হবে, ০০ ০০ ০০। এরপর ৫ ৯ হয় ৪৫, ৫ দুগুণে, ঠিক আছে ১০, ২ ৮টে ১৬, ৮ ৯ ৭২ দিন। ঠিক আছে, উত্তর হবে ৭২ দিন। ঠিক আছে।